কীর্ণাহারের নিমড়া গ্রামে উত্তেজনা। তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। নির্দিষ্ট দূরত্বের বাইরে বসে থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীদের লাঠিচার্জ ও শারীরিকভাবে হেনস্থার অভিযোগ। ঘটনাটি ঘটেছে কীর্ণাহারের নিমড়া গ্রামে। গ্রাম পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা রতন শেখ বলেন, আমরা 100 মিটারের বাইরেই বসেছিলাম। আচমকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে লাঠিচার্জ শুরু করে। আমাকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, অযথা ভিড় জমানোর কারণেই ওদের ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাও সম্ভব হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যে এই পদক্ষেপ। কীর্ণাহার থেকে অনুকূল গড়াই রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কি অভিযোগ, কি হয়েছে? কি হয়েছিল বলতে, আমরা ওখানে বসেছিলাম, ঠিক আছে, আমরা 8-10টা ছেলে বসেছিলাম। আমাদের যেহেতু সরকারি নিয়ম অনুযায়ী 100 মিটার ভেতরে কারো অ্যালাউ ছিল না, এবং আমরা বসেছিলাম 100 মিটার বাইরে। এবার ওখান থেকে কিছু পুলিশ এসেই আমাদেরকে কিছু কথা না বলে এসে লাঠিচার্জ এসে আমাদেরকে, আমরা জিজ্ঞাসা যে করবো যে স্যার কি ব্যাপার, কি বিষয়, একটু বলুন আমাদেরকে। আমাদের কোনো কথাই শুনছে না। এবং ওইখানে আমাদের কিছু বাচ্চা ছেলে ছিল, তাদের গায়ে লাঠিচার্জ করেছে। এবং আমাদের যেসব ছোট ছোট ছেলে ছিল তাদের গায়ে লাঠিচার্জ করেছে। এবং যেসব মহিলাগুলো যাচ্ছিল তাদেরও কিছু মহিলাকে ওরা ঠেলা করেছে, কিন্তু ঠিক আছে, মামুন তুলে গালাগালি করেছে। ওটা কিন্তু ডাব্লিউবি পুলিশ লেখা ছিল, কিন্তু বিষয় হচ্ছে ডাব্লিউবি পুলিশ লেখা ছিল, কিন্তু ওরা হিন্দিতে কথা বলছিল। আমার মনে হলো ওটা পুলিশ নয়, আমার মনে হয়েছে এসব বিজেপির দালাল এগুলো, যেহেতু আমার মনে হলো। কারণ ডাব্লিউবিপি পুলিশ হলে অবশ্যই তারা বাংলাদেশে দুটো কথা বলতো, যে ভাই তোরা এখানে বসিস না। এসে ডাইরেক্ট আমাদেরকে হিন্দিতে কথা বলছে এবং আমাদেরকে উল্টো পাল্টা হিন্দিতে গালাগালি করছে। ঠিক আছে, আমাদেরকে যে কথা বলবো যে আপনারা কেন এখানে বসে আছেন, ঠিক আছে, সেটা কোনো মানে কথা শোনার কোনো মানে আমাদের যে কথা বলবো আমাদেরকে কোনো সুযোগ দিল না। এসে আমাদের গায়ে লাঠিচার্জ। আমরা মোটামুটি ওখানে 8-10 জন ছিলাম, ঠিক আছে। এবার ওনাদের অনেক কি স্টাফ ছিল, মানে পুলিশের অতি সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই ওখানে দেখুন, ওখানে এসে তো আমাদেরকে সুস্থভাবে বলা দরকার ছিল। ওখানে কোনো সুস্থভাবে বলা বলে কিছু নাই। এসেই গাড়ি দাঁড় করেই এসে লাঠিচার্জ। ছোট ছোট ছেলেগুলো ছিল, তাদের গায়েও লাঠিচার্জ। বয়স্ক লোক ছিল একজন, ওই পুলিশের জন্য ধরতে গিয়ে ড্রেনে পড়ে গেছে, তার হাতে লেগেছে, মনে হয় হাতটা ভেঙে গেছে। না, আমার গায়ে মারেনি, কিন্তু আমার গায়ে মানে হাত দেওয়ার চেষ্টা করেছিল এবং আমাকে পুলিশের গাড়িতে তোলার জন্য ওর চেষ্টা করছিল। ঠিক আছে, আমি পরিচয় দিলাম যে স্যার দেখুন, আপনি আমার গায়ে হাত দিয়েছেন, আমি একটা এখানকার মেম্বার, আপনি কিসের জন্য আমার গায়ে হাত দিবেন? ঠিক আছে, আবার এইভাবে বলছে মেম্বার মানে একে আগে তোল, একে আগে তোল, কেন বলবে? 163 নাম্বার, নিমড়া গ্রাম। আপনারা কি দলীয়ভাবে জানিয়েছেন? ওপর মহলে জানিয়েছি আমরা, আমাদের যে ওপর নেতৃত্ব আছে তাদেরকে অবশ্যই জানিয়েছি। ঠিক আছে, জানানো হয়েছে, সবই ওপর নেতৃত্বে সব জানানো হয়েছে। মানে ওরা কারা ছিল যারা মেরেছে? এখন তো পুলিশের ড্রেস পরে আছে, আমার তো মনে হচ্ছে না যে ওরা পুলিশ। আমার মনে হচ্ছে ওরা, আশা করি বিজেপির কোনো, কি আর বলবো, বুঝতেই পারছেন। বিজেপির দালাল। আমার নাম রতন শেখ। আপনি কোন বুথের মেম্বার? নিমড়া 163 বুথের মেম্বার আমি।